মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল, নতুন ভোর। চলো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো করে নিয়েছি, বাসি কাপড় ছাড়া হয়ে গিয়েছে। এবার পরবর্তী কাজে চলো। আমি তো সকাল সকাল ভাত খাবো, ওদের জন্য কি করেছো? ভাত না অন্য খাবার? রুটি করেছি, তুমি তো রুটি খাবে না। আমি খাবো না, আমার পেটটা গরম হয়ে যাচ্ছে, গ্যাস হচ্ছে। ওই জন্য তোমাকে ভাত দিলাম। খেতে এসো প্রিয়াঙ্কা। চলো বন্ধুরা, আজ সকাল সকাল আমি ভাত খাবো। আমি রুটি খাবো না, সবগুলোর জন্যে ভাত খাবো। রয়েছে আমলকি সেদ্ধ, ডিম সেদ্ধ, আর এখানে রয়েছে মুসুর ডাল। চলো ঝটপট ডান হাতের কাজ সেরে নি, গপ 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 করে খাওয়া শেষ করে দিই। এবারে দেখো, বাসি বিছানা এখানে গুছিয়ে ফেলেছি। বাসি চাদরটাকে তুলে নিয়ে এবার কেচে দেব। কাচার জন্যে চললাম বাথরুম। প্রথম কাজ, বালতিতে জলটা ফেলে এবার বালতির মধ্যে জল নিয়ে সারটা দিয়ে দেব। সার দেওয়া হয়ে গেলে এবার এক এক করে চাদরগুলো এর মধ্যে ভিজিয়ে দেব। চলো এবার চাদরগুলো এক এক করে ভিজাই। দেখে দেখে ভেজাতে হবে, কোথাও দাগ থাকলে দাগটাকে তো তুলে নিতে হবে। সাদা চাদর না, ভীষণ শৌখিন, একটু দাগ লাগলেই ব্যাস চাদরটাই মনে হয় একদম বাতিল হয়ে গেল। চল এবার দু হাত দিয়ে ঘষার পালা। তাড়াহুড়ো করে ঘষার কাজ শেষ। এবার একটু ভিজিয়ে রেখে একটু সময় দেব ভেজার জন্যে। কাঁচা হয়ে গেছে, এবার চাদরগুলোকে সব মেলে দেব। শুধু চাদর মেললেই হবে না বন্ধুরা, এখনো বালতির মধ্যে বেশ খানিকটা জিনিস রয়েছে, ওইগুলোকেও মেলতে হবে। চাটাচাট প্রথম কাজ, চাদরটাকে শৌখিনভাবে একটু মেলে দিই, টান টান করে, যাতে কোথাও ভাঁজ না থাকে, তাহলে চাদরটা বিচ্ছিরি হয়ে যাবে। এই দেখো, এই কাজ করতে করতে এবার এই গ্লাসটা পায়ে পড়ে পাটা আমার গেল, ঘুরে ঘুরে কাটছে, পাটা ঘুরে ঘুরে কাটছে, আজ এখানে কাল ওখানে। এবার আবার এই ব্যান্ডেজ করা পালা। দেখো কতটা কেটেছে। এবার ব্যান্ডেডটা বের করে নিলাম, একটু তুলো খুঁজছি, তুলোটা তো পাচ্ছি না, তুলোটা কোথায় গেল কে জানে। এবার পাটা একটু বাড়িয়ে দিলাম, দেখলাম আমার বৌমা এলো, তো বললাম দাও দেখি বেঁধে। ও একটু ওটা বাঁধার ব্যবস্থা করছে। আমি একটু মুছে দিলাম রক্তটা। হ্যাঁ, এবার সোপ্রামাইসিন দিয়ে দিয়েছি। এবার রইল ব্যান্ডেডটা দিয়ে এটাকে আচ্ছা মতো বেঁধে দেওয়া, যাতে আর রক্ত না বেরোতে পারে, বা কোনো বাইরের কোনো জীবাণু, খারাপ জিনিস ওর মধ্যে না চলে যেতে পারে। আচ্ছা মতো টাইট করে পাটাকে বেঁধে নেব। বাঁধতে গিয়ে খুব ডিস্টার্ব, এই আঙুলটা না একদম বাঁধা যায় না। মোটামুটি কাজ সেরেছি, এবার এটা দিয়ে আঁচটে পিষ্টে একটু টেনে বেঁধে দিলেই কাজ কমপ্লিট। দেখো হয়ে গেছে, ফিনিশ। চলো আবার লড়াই করব। হ্যাঁ চলো, আজকের কাজ কি? চুরি করতে যাব। কোথায় বলো দেখি? অনেক দূরে পুকুরে মাছ ধরতে যাব, মাছ চুরি করব।
শুধু আমি নয়, তোমার কাকু আর আমি দুজনেই যাব চুরি করতে। চলো চুরি কাজটা সেরে আসি, তোমরা দেখতে থাকো কি কি চুরি করছি, কটা মাছ চুরি করলাম, আর দেখতে থাকো। চলো বন্ধুরা, দেখো আমরা অলরেডি ফেরিতে চলে এসেছি চুরি করার জন্যে। দেখো বড়শি ফেলে দেওয়া হয়েছে, এবার এখানে হুইল জড়িয়ে 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 মাছগুলো তুলতে হবে, মাছটা বেঁধে গেলেই। চলো, কত লম্বা বড়শি দেখেছো? কি কি মাছ? মনে হচ্ছে একটা বেঁধে গেছে। এই দেখ না, দুটো 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 বেঁধেছে, দুটো আমেরিকান রুই। না 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 না, আমেরিকান না, এটাকে কি বলে যেন, মিগেল মাছ, মিগেল মাছ। আমি ভুল বলেছি, মিগেল মাছ। एक छूट गया एक। দেখো তোমার কাকু মাঝে মাঝে হিন্দি বলছে, আধা বাংলা আধা হিন্দি বলছে, মনে হচ্ছে মাছগুলো বাংলা ভাষা বুঝতে পারবে না, তাই ওদের সাথে তোমার কাকু হিন্দিতে বলারই চেষ্টা করছে। দুটো মাছ হলো, আবার টক বেঁধেছি, আবার ফেলবো। আবার একটা মাছ লেগেছে। আবারও একটা কাতলা, কাতলা। আই দেখো কেমন ছটফট করছে কাতলাটা, দেখেছ? তাই বলে একটু টাইমে না বন্ধুরা, অনেক টাইম লেগেছে এই মাছ কটা ধরতে। ভিডিওতে বলে খুব অল্প টাইমে তোমাদের দেখালাম, না তো মাছটা ধরতে কিন্তু সারাটা দিনই প্রায় লেগে গেছে। এই যে আবার ঝুড়ি মতো, এই দেখো আরেকটা উঠে এলো, কি বলো তো, এটা হলো কি বলে, তেলাপিয়া, তেলাপিয়া, তেলাপিয়া মাছ। এবার বসে গেছি, দেখো সেই মাছের ঝোল, ডাল, আর রয়েছে সাথে ভাত। এবার পেট ভরে ভাত খেয়ে উঠবো। চলো খাওয়াটা শুরু করা যাক। আজকে মনে হচ্ছে খাবার পাতে আমার জল লাগবে না, তার কারণ কি, আমার নাক দিয়ে এত জল বেরোচ্ছে, মনে হচ্ছে গ্লাস ভরেও বাইরে চলে যাবে। সেই জন্যেই চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই রাখি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততটাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে সবাই ভালো থাকো।